আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়ে গেলাম আমার ব্লগ ভিডিও নিয়ে। ইদানিং সকালবেলায় এই মিক্সার জুসটা খাইতেছি। এটা কোনো স্বাদ নাই, এটাতে তুকমা দানা, বসি, কালো জিরা অনেক কিছু মিক্স করা আছে, ওইটা খাচ্ছি শরীরের জন্যে। আর ওইটা খাওয়া শেষ হয়েছে, পরে রান্না বসাই দিলাম। রান্নাটা অবশ্য আমার রাত্রে করা, কারণ দিনের বেলা তো আমার গ্যাস থাকে না। ওই রাত্রে রান্নাটাই সকালের নাস্তার সাথে এড করে দিছি। তো যাই হোক, আজকে লাউ রান্না করব বড় মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা। তো গ্যাস মোটামুটি কমই জ্বলতেছে, তাও যা আছে তা রান্না হয়ে যাবে। এজন্যে লাউ বসাই দিয়েছি। আজকে রান্না করব লাউ আর লাউয়ের খোসার ভর্তা। তো ওইদিকে ভাত বসাই দিয়েছি, ভাতটা হয়ে যাবে। তো ভাতটা হইতে সময় লাগবে না, আর লাউটা হইতে একটু সময় লাগবে, কারণ লাউয়ে তো প্রচুর জাল দিতে হয়। আর আমার গ্যাসটা একটু কম আছে, গ্যাস বাড়তে বাড়তে 10টা বেজে যাবে। 10টা বেজে গেলে আমার শ্বশুর আবার অসুস্থ মানুষ, ওনাকে আবার টাইম খাবার দিতে হয়। ওনার আবার এক এক দিন এক এক রকম। যেদিন আমি রান্নাবান্না শেষ করে বসে থাকবো, রান্নাবান্না শেষ, টেবিলে সব খাবার দিয়েছে, উনি খেতে আসবেন। আর যেদিন আমার চুলায় একটা কিছু বাকি থাকবে, ওই দিন ওনার খিদা লেগে যায়। আমার চুলায় কিছু আছে তো, এই জন্যে। তো যাই হোক, এটা আমার লাউটা কষানো হয়ে গেছে, বা রান্না প্রায় শেষের দিকে। ওইদিকে লাউয়ের খোসাটা সিদ্ধ করে নিব হালকা একটু পানি দিয়ে। লাউয়ের খোসাটা আমি ছোট ছোট করে কেটে নিছি, হালকা একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে আমার লাউয়ের ছোকলা। তো এটাকে আবার এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লাল মরিচ, এগুলো আমি আগে থেকে ভেজে নিব। নেওয়ার পর এটা যখন লাল লাল হয়ে যাবে, তখন লাউয়ের খোসাগুলো দিয়ে দিব। তো লাউয়ের খোসাগুলো দিয়ে ভালো করে একটু ভেজে এটাকে নামিয়ে ফেলবো। তারপরে কিছু গুঁড়া চিংড়ি মাছ, ওগুলো হালকা একটু তেল দিয়ে, মানে এটাতে আমি কোনো মশলা দিব না, এভাবে সাদাই ভেজে নিব, যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে, একটু ভালো করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে আমার মাছটা। তো এখানে আমি ঢেলে নিছি, কারণ আমি সবগুলো একসাথে বাটবো। একসাথে দিলে গরম গরম আছে, সবগুলো বাটা হয়ে যাবে। তো লাউয়ের খোসার ভর্তা বানাইতে জানলে অনেক কিছু ভর্তাই বানানো যায়। আর আমি ভর্তাটা একটু বেশি বানাই, আপনারা জানেন, কারণ আমার ঘরে ছোট থেকে বড় পর্যন্ত সবাই ভর্তা পছন্দ করে। তো এই জন্যে এই যে ভর্তা আমার বাটা হয়ে গেছে, এটা আবার বেশি ফ্রেশ করতে হবে না, তাও 3টা বাটা আমি দিছি। তো যাই হোক, ভর্তা আমার শেষ। তারপর ভর্তা বানানো শেষ হইলে যে পাটার মধ্যে যে ভর্তা একটু লাগা থাকে না, তখন এটা দিয়ে গরম ভাত দিয়ে মাখায় খাইলে ওইটারও টেস্ট অনেক। তো এদিকে আমার ভর্তা বানানো শেষ হয়ে গেছে প্রায়। তো ওইদিকে আমার লাউ তরকারিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো লাউ তরকারিতে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে নামায় ফেলবো। তো ভর্তা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আসলে ভর্তা কম বেশি সবাই পছন্দ করেন জানি, কেউ শুটকি পছন্দ করে, সবাই বেশিরভাগ পছন্দ করে এই জিনিসগুলা। মানে এগুলো আসলে পছন্দের জিনিস, এগুলো দিয়ে প্লেট ভরে ভাত খাওয়া যায়। ভর্তা, শুটকির তরকারি, এগুলো দিয়ে, গরুর মাংস, মুরগির মাংস, ওগুলো দিয়ে এতটা ভাত খাওয়া যায়। এদিকে আমার লাউ তরকারি হয়ে গেছে, এখানে ধনিয়া পাতা দিয়ে আমি রান্না শেষ করে ফেলবো। আর ওইদিকে আমি পাটার মধ্যে একটু ভর্তা ছিল, ওখান থেকে একটু নিছি, নেওয়ার পরে গরম ভাত দিয়ে ওইটাকে ভালো করে মাখাইতেছি। মাখায় আমরা সবাই এক লুকমা করে খাবো, কারণ আমাদের ঘরে যারা আছে সবাইকে এক লুকমা দিব, আমিও খাবো। তো যাই হোক, আপনাদের কাছে আমার ভিডিও কীরকম লাগে কমেন্টে জানিয়ে যাবেন। আর ইদানিং বাসায় একটু ঝামেলার জন্য টাইম টু টাইম ভিডিও দিতে পারতেছি না আমি। তো যাই হোক, টাইম টু টাইম ভিডিও না দেওয়ার কারণে আমার ভিউ কমে যাচ্ছে, জানি না